5ই আগস্টের পরে এই শাপলা চত্বরের গণহত্যার প্রেক্ষাপটে 30 জন না 5 জন লোক এসে কি একটা জিডি করেছে? 5 জন লোক এসে কি বলছে যে আমার সন্তান এই সময় মারা গেছে? এই প্রতিবেদনের বক্তব্যগুলা আপনি গ্রহণ করবেন, দেখবেন, শুনবেন, কিন্তু সেটাকে আপনি বাইবেলের বাণী হিসাবে এটা কি বলে আসমানি বাণী হিসাবে আপনি নিতে পারবেন না। আপনার বিবেচনায় নেবেন যে এইটা আসলেই সঠিক কিনা। পিলখানা ট্র্যাজেডি নিয়ে প্রসিকিউশন পক্ষের যে বয়ান, যে বক্তব্য, তার সঙ্গে আমি অত্যন্ত জোরালো ভাবে তার বিরোধিতা করছি। এই দেশ স্বাধীন হওয়ার পরে সামরিক বাহিনীকে গঠন করেছিলেন কে? এটা আমরা সবাই জানি। তৎপরবর্তীতে সামরিক বাহিনীকে প্রত্যেকটি সরকারি দিনে 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 উন্নয়নের ভালো করার চেষ্টা সবাই করেছে, যা ইতিপূর্বে সরকারও করেছে। বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন ব্রিগেডে, এই যে সাবমেরিন পর্যন্ত শেখ হাসিনা সরকার সাবমেরিন হতে শুরু করে আরো মানে উন্নত মানের অস্ত্রশস্ত্র ব্যবস্থা শেখ হাসিনা করেছে। এখন এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীকে মেরে ফেলবেন, তাদেরকে ইচ্ছা করে, কৌশল করে, ষড়যন্ত্র করে মেরে ফেলবেন, এইরকম ধারণা আমরা যারা করি, আমার মনে হয় সেটা তাদের ভুল ধারণা। কারণ কেন তাদেরকে মেরে তার কি লাভ? এখানে বলেছে, প্রশিক্ষণ পক্ষ থেকে বলা হয়েছে যে শুরু থেকেই এই সরকার সেনাবাহিনী দেখতে পারে না, তাদের ভালো কিছু করতে চায় না। তা ভালো কিছু যদি নাই চাইবে, তাহলে সে যে এই দেশের সামরিক বাহিনীদের যে বিভিন্ন রকম উন্নয়ন প্রচেষ্টা, সেগুলি করলেন কেন? অতএব এই কথাগুলা সঠিক না। এটি একটি সেনা বিডিআর বিদ্রোহ, কিন্তু তাদের ইন্টারনাল একটি বিষয়ের উপরে বিদ্রোহ হয়েছে। সেক্ষেত্রে এই বিদ্রোহের পরবর্তীতে শেখ হাসিনার যে কার্যক্রম, তার যে সদিচ্ছা ছিল, সেই সদিচ্ছার কারণেই অতিরিক্ত রক্তপাত না হয়ে বিষয়টাকে উনি সুরাহা করার জন্য অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে বিষয়কে সুরাহা করেছেন। এবং যদি এমন হতো যে যারা বিদ্রোহ করেছে তাদেরকে বিচার ছাড়া ছেড়ে দিয়েছেন, তাহলে বলা যেত যে শেখ হাসিনা এই সেনা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে মেরেছেন। উনি তো ধরে ধরে এই সেনা বিদ্রোহে যারা মাস্টারমাইন্ড ছিলেন, যারা করেছেন, তাদেরকে প্রত্যেককে সাজা দেওয়ার চেষ্টা করেছেন, বিচার করেছেন। যে বিচারে অনেকে সাজা পেয়েছেন এবং যে বিচার এখনো বর্তমানে বিদ্যমান আছে, কিছু একটা অংশ বিচার এখনো চলতেছে। হ্যাঁ, ট্রায়াল চলতেছে, নতুন করে ইনকোয়ারি আমি জানি না, এটা হইতে পারে। হ্যাঁ, নতুন চেষ্টা করবেন। হ্যাঁ, শাপলা চত্বর। শাপলা চত্বরের একটা শব্দ আসে, গণহত্যা। শাপলা চত্বর কেন? হেফাজতে ইসলাম তাদের কি দাবি দেওয়া ছিল? দাবি দেওয়া আছে, বেশ ভালো কথা। দাবি দেওয়ার মতো করবে সে। তারা বাংলাদেশে ঢাকা শহরে আসতে চাইছে, আসতে দিয়েছে। তো সেখান তো আসতে দেওয়ার আগে তো বলে নাই যে তোমরা ঢাকা শহরে আসতে পারবে না। ঢাকা শহরে এসছে। সেদিন তো আমার নিজের চোখে দেখা যেদিন হেফাজতে ইসলামের ওই যেদিন রাতের কথা বলা হয় যে হত্যা, তার আগের দিন সারা ঢাকা শহরের এই বিশেষ করে পল্টন, বাইতুল মোকাররম, ওইসব এলাকায় যেই তাণ্ডব তারা করেছে, এইরকম মোটা মোটা গাছ তারা কেটে মাঝখান দিয়ে করাত দিয়ে কেটে ফেলছে। করাত পাইল কোথায়? তারা তো ইচ্ছা করেই এসছে ম্যানেজ করে যে করাত দিয়ে কাটবে। ডালপালা গাছপত্র কেটে বাড়ি ঘর ভাঙচুর করে, অফিস আদালতে বিভিন্ন রকম ভাঙচুর করে, গাড়িতে অগ্নিসংযোগ করে যে তাণ্ডব তারা করেছে, এই তাণ্ডব নিয়ন্ত্রণ করতে গিয়া যদি সরকার একটি তাদের সমাবেশকে প্রতিহত করে এবং সেই প্রতিহত করতে গিয়া সাউন্ড গ্রেনেড বা একটি গণজামায়াতকে ছত্রভঙ্গ করে, গণজামায়াতকে তাদের কোন রকমের অপকৌশল করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, রাষ্ট্রের জানমালের ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য বৈধ উপায়ে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা হয়, সেটা কি অপরাধ ছিল? সেই সময় বলা হয় গণহত্যা। আচ্ছা,
এই যে মারা গেছে, হ্যাঁ সেই সময় দুই চারজন লোক মারা যেতেও পারে, কিন্তু একটা যেভাবে ঢালাও ভাবে বলা হয় যে মারা গণহত্যা, এটা শব্দটা কি? গণহত্যা মানে কি? এটা বিরাট ব্যাপার। হাজার হাজার লোক মারা যায়, তার অর্থ হলো গণহত্যা। আর একটা সম্প্রদায়কে নিঃশেষ করার নাম হলে গণহত্যা। 30 জনেরও অধিক মানুষ মারা গেছে। কোথায়? না, কোথায় মারা গেছে? এই যে শাপলা চত্বরে 30 জনের অধিক লোক মারা গেছে, এই যে 30 জনের, তাইলে 30 জনের সারা বাংলাদেশে একটা জিডি থাকবে 30টা, সারা বাংলাদেশে 30 জনের একটা কমপ্লেন থাকবে, কোথাও কোনো কমপ্লেন নাই আজও পর্যন্ত। পার্টন লর্ডশিপ, আমি একটু বলি, এই যে আজও পর্যন্ত 5ই আগস্টের পরে শাপলা চত্বরে নিহত হয়েছে এই রকমের একটি এতিম শিশু, ওইখান তো বেশিরভাগ এতিম শিশু ছিল, তাদেরকে নিয়ে আসছে। যারা নিয়ে আসছে আমি তাদেরকে ধিক্কার জানাই, কারণ এত বাচ্চা ছেলেদেরকে তারা আন্দোলন নামাইছে। এই এত বাচ্চা ছেলেদেরকে আমি তো নিজে দেখেছি, সেটা আমার চোখে দেখা। সেই বাচ্চা ছেলেদেরকে কেন তারা এই রাস্তায় নামাইছে? এই যারা নামাইছে তারা বড় অপরাধ করেছে। অতটুকু বাচ্চা ছেলে কি বোঝে আন্দোলনের? না, আমি তো মারি নাই, এইখানেই বলতেছি। আমি তো মারছি তা বলছি না। মাননীয় লর্ডশিপ বলেছে 30 জনকে হত্যা করা হয়েছে, 30 জন লোকের। হ্যাঁ, বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের এছাড়াও এক প্রতিবেদনের 27 জনেরও বেশি মানুষ নিহতের তথ্য জানায়। মানবাধিকার সংগঠন অধিকার তার রিপোর্টে বলতে 61 জনের প্রাণ হয়েছে। মানছি, জানিয়েছে, আমি তো এটাকে অস্বীকার করতে পারি না। তারা জানাইছে, তারা পত্রিকা দিয়েছে, বিবৃতি দিয়েছে, এটাকে তো আমরা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু মাননীয় ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হলো এখানে, আমি তো দিয়েছি, তো পত্রিকা রিপোর্ট দিয়েছে, আমি তো সেটাকে অস্বীকার করতে পারবো না। রিপোর্ট তো দিয়েছে, সঠিক দিয়েছে। মাননীয় আদালতের বিচার্য বিষয় হলো এখানে এইটা, যে সত্যি 30 জন বা 61 জন বা যাই হোক, এটা মারা গেছে কিনা। এইটার মারা যাওয়ার পিছনে প্রথম প্রমাণ কি? ধরে নিলাম তর্কের খাতিরে, যুক্তির খাতিরে, যে তৎকালীন ফ্যাসিস্ট শাসনের শেখ হাসিনার আমলে মানে কেউ কোনো কথাই বলতে পারে নাই। আমাদের আইনে এখানে বলে দিচ্ছে যে এই ধরনের রেফারেন্স আমরা নিতে পারি। লর্ডশিপ, এই যে পত্রিকার রেফারেন্স গুলা আমরা নিতে পারবো। আমি তো মানছি না, আমি একটু বলি, তারপরও কেন বলবো না? একটু আমাকে বলার সুযোগ তো দেন, আমি একটু বলি এই প্রসঙ্গে। পত্রিকা আপনি নেওয়ার সুযোগ আছে, আপনি নিবেন, আমি তো না করছি না, অবশ্যই নেবেন, আপনি বিবেচনা নেবেন পত্রিকার রিপোর্ট। মাই লর্ডশিপ, আপনি নিতে তো আমি না করি নাই, অবশ্যই নেবেন, আইনি আছে, আপনি নিবেন না কেন? নেবেন, কিন্তু একটা গণমাধ্যমে বলেন 10টা পদ বলুক, 10টা বলুক। মাই লর্ডশিপ, একটি মিথ্যা কথা যদি 5-10 কোটি 100 কোটি লোকেও বলে সেটা মিথ্যা, এটাকে মানতে হবে। একটি সত্য কথা যদি একজন লোকে বলে সেটাই সত্য। প্রেক্ষাপটটা কি? আপনাকে মাননীয় আদালতের ট্রাইব্যুনালের কাজটা কি? ট্রাইব্যুনাল দেখবেন যে গার্ডিয়ান হোক, আমি একটু শেষ করি, গার্ডিয়ান হোক যে সমস্ত প্রতিবেদনের কথা বলেছেন, সেই প্রতিবেদনের বক্তব্যগুলা আপনি গ্রহণ করবেন, দেখবেন, শুনবেন, কিন্তু সেটাকে আপনি বাইবেলের বাণী হিসাবে, হ্যাঁ, এটা কি বলে, আসমানি বাণী হিসাবে আপনি নিতে পারবেন না। আপনার বিবেচনায় নেবেন যে এইটা আসলেই সঠিক কিনা। কারণ 30 জন লোক, ধরে নিলাম 30 জন, 60 জন বাদই দিলাম, বাংলাদেশে, সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে এই শাপলা চত্বরের গণহত্যার প্রেক্ষাপটে 30 জন না 5 জন লোক এসে কি একটা জিডি করেছে? 5 জন লোক এসে কি বলছে যে আমার সন্তান এই সময় মারা গেছে? সারা বাংলাদেশে কোনো একটা লোক বলেছে যে আমার এই 3 পুত্রটাকে আমি পাই নাই? কোথাও কোনো এরকম কোনো বক্তব্য কোনো পত্রপত্রিকা এসছে? আসে নাই, এবং 5ই আগস্টের পরেও আসে নাই। না, মামলা হয় নাই তো। কোথায় মামলা হয়েছে? এই বর্তমানে? আচ্ছা, বর্তমানে হতে পারে।